Good morning everyone, welcome back to my channel and happy new year to all of you. আজকে 3rd January, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি অনেকদিন ধরেই ব্লগ পোস্ট করছি না, শরীরটাও ভীষণ খারাপ ছিল। তারপরে আরও অনেক কাজকর্ম, যেহেতু নতুন শিফট করেছি, মিনি ব্লগই জেনারেলি পোস্ট করতাম। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখো, পুরোটা দেখো। অনেকদিন পর ব্লগ পোস্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন একটু নিচে নেমেছি, যাচ্ছি মাছ কিনতে। কিলো 100 দিলাম, তুমি 30 টাকা, ঠিক আছে? হ্যাঁ, কম করো। আমি কম করেই বলেছি, আমি তোমার জন্য 30 টাকা কম কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? কত দেবে বাবা? ঠিক আছে, আমি তোমার জন্য 30 টাকায় কমিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এইখানেই কাজের দিদি সব বাসন মেজে দিয়ে গেছে। আমি এগুলো সব জল ঝরিয়ে মুছে রেখে দিচ্ছি, কারণ এগুলো জল ঝরিয়ে না রাখলে না, না মুছে রাখলে কিরকম একটা হয়ে যায়। এইগুলো আমার সকালবেলার কাজ থাকে। তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো আজকে তো পার্শে মাছ পেয়েছি, পার্শে মাছের ঝাল হবে, আর কি করা যায় দেখি। আর এই আর কি। তা আজকে যে পার্শেগুলো পেয়েছি না, বেশ বড় বড়। দেখো, আমি বাবা পড়ে যাচ্ছিল, 2 পিস করে কাটিয়েছি। এই একটা মাথার দিকটা আর এইটা লেজের দিকটা। টোটাল 4টেতে আমার 1 কেজি মতো হলো, 1 কেজি 100 না কত। তো বেশ ভালো। এখন মাছটা আমি ধুয়ে রেখে দেবো, যাতে রান্নার দিদি এসে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, ও রান্না করবে। রাহি এখানে কার্টুন দেখছে, আর সেই এখন গান বেরিয়েছে রিলসে, ডিফারেন্ট টাইপসের। এই যে মজার 2-1টা দিন কাজ করে কি একটা মালতী মাসি, সেই মাসির গান শুনে সে কি নাচ। তো আমি এখানে না, গানটা তো এখানে দিতে পারিনি, যদি কপিরাইট খেয়ে যায়। তো তোমাদেরকে ওর ডান্সটাই শেয়ার করছি। ও সারাদিন এই করে বেড়ায়, সারাক্ষণ ডান্স রিলস দেখবে আর নাচ করবে। তো এই আর কি। এই যে রাহি এখানে খেলাধুলো করছে। এই খেলনার সেটটা রান্নাঘর অ্যাকচুয়ালি এটা, ও তো যা লন্ডভন্ড করে দিয়েছে। এটা রিঙ্কি দিয়েছিল ওকে, ওই নিয়ে এখন সারাদিন মোটামুটি পড়ে থাকে। আর এই যে আমাদের ঘরে পর্দা লেগে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। এখানে আমি বালিশগুলো রোদে দিয়েছি। পর্দাগুলো কেমন লাগছে জানিও কমেন্ট করে। এখানে মাঝে একটা এরকম হোয়াইট কালার ট্রান্সপারেন্ট দিয়েছি, আর বাকিটা এইরকম। আর এই যে ম্যাডাম কি খেচ্ছ তুমি? রান্না করছো? এই ও ম্যাগি বানায় ওটা দিয়ে? ওটা বড় চামচ, ছোট চামচ? হ্যাঁ, আচ্ছা। না, ফুলকপিটা দিও না। তো এই যে আমরা আজকে খেতে বসেছি ফুলকপি আলুর তরকারি, ডিম, আর আছে হচ্ছে এই যে আমাদের সেই পার্শে মাছ। এত বড় পার্শেই ফার্স্ট টাইম খাচ্ছি। এখানে অরিত্র খাচ্ছে, আর এই যে একজন। আমরা মা মেয়ে ঘুমু করছিলাম, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে, অফিসের কাজ একটু পজ রেখে ঘুমোচ্ছিলাম। এখন আবার নিয়ে বসবো, একটু বেরোতেও হবে, অনেকটা কিছু কাজ আছে, এক জায়গায় যাবারও আছে। রাইকে নিয়ে অনেকদিন বেরোয়নি, আজকে একটু মনে হচ্ছে ঠান্ডাটা কম, তাই বেরোবো। তো এই যে আমার দুষ্টুটা সব সময় দুষ্টুমি করে ঘুম থেকে উঠে গেছে। আজকে কি হয়েছে, আজকে সকালে চাটা, আমি তো জেনারেলি চা আমাদের বাড়িতে খুব কম খায়, আমিও খাই না, অরিত্রও খায় না। তো মা বাবা থাকলেই চা খাওয়া হয়। তো আমি তো চা নিজের জন্য করতেও ইচ্ছে করে না, তো কফি খাই। তো কালকে যা দুধ ছিল সেটা দিয়ে আমার জন্য কফি সকালে হয়ে গেছে। আমি তো মাম্মা এত দুষ্টুমি করে, আমার জন্য কফি হয়ে গেছে। দেখছো কেমন করছে। কিন্তু অরিত্রর আর হয়নি। ওকে বললাম যাও নিয়ে এসো, ও আর তো গেলই না। তো যাই হোক, এবার দেখি যদি ইনস্টামার্ট থেকে কফি, দুধটা দিয়ে আমার না ব্ল্যাক কফি খেতে খুব একটা ভালো লাগে না। একটু যদি একবেলা সকালে দুধ কফি না হলেও চলে, ব্ল্যাক কফি হলেও হয়ে যায়, কিন্তু বিকেলে একটু মনে হয়। আর আজকে একটু জ্বর টর থেকে উঠে না একটু ইচ্ছে করছে। তো যাই হোক, তো দেখি যদি পাই ভালো, না হলে ব্ল্যাক কফি খেতে হবে, অরেলস গ্রিন টি খাবো। তারপরে রাহিকে খাওয়াবো, দেন আমরা টাটা যাব। চলো, কোথায় যাবে তুমি? টাটা টাটা যাবে বাবা। তো দেখি কি হয়।
তো ফাইনালি একটু বেরিয়েছি, কাকিমণিদের বাড়ি যাব। অনেকদিন যাওয়া হয় না, সে নিউ ইয়ারে তো যাওয়াই হয়নি, সে আমাদের গৃহপ্রবেশের পর গেছি, মানে সেই সময়ই গেছিলাম। তো আজকে একটু যাব, নিউ ইয়ারে দেখাও হয়ে যাবে, তো তাই একটু এসেছি মিষ্টি নিতে। তো চলো চলো ঢোকো, ওঠো। তো কাঁচাগোল্লা গুড়ের হবে, হ্যাঁ এটা আমাকে 10টা দিয়ে দেবেন। তো আমরা এই যে এবার রিক্সা উঠে গেছি, মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর সামনে ভীষণ জ্যাম, মানে মনে হচ্ছে এখনো নিউ ইয়ার চলছে, মানে নিউ ইয়ারের ক্রেজটা তো থাকবেই অবভিয়াসলি। তো যাই, এবার অনেকদিন পর যাচ্ছি, চলো। তুমি কার বাড়ি যাচ্ছ? এদিকে তাকাও একটু। এই যে মামা, তুমি কার বাড়ি এসছো? পিডি বাড়ি। চলো চলো চলো। আমার তো তাও পড়েছে, ন্যাকামো আমি করছি না। আমি আমার কি অবস্থা দেখো আগে। এই জুতো। এই যে কাকিমণি এখানে পিঠে বানাচ্ছে, এটা ভাপা পিঠে। তো আমি তো ফার্স্ট টাইম ট্রাই করবো, আমার তো দেখেই লোভ লাগছে। তো চলো কিছুক্ষণ পরে হয়ে গেলে আমরা ট্রাই করবো। কি মুছবে? তুমি কি করছো? বাড়ি যাবো একটু পরে। এই যে কাকিমণির স্পেশাল পিঠে। হ্যাঁ তিন্নি চলে এলো, দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে কাকিমণি। আচ্ছা বাবু আছি। কি খাচ্ছ? মোমো আর পিজ্জা। মোমো আর পিজ্জা, আচ্ছা খাও। তুমি তো ভিডিও দিছো, ভিডিও দেখেছি তো, আবার কি কি করবো? আমরা দারুণ পিজ্জা, দারুণ পিজ্জা তো মাউলি পবলি খাবে। আর একটা খাবে? খাবো না, ওটা তো চিলি ফ্লেক্স দাও, ওটা খাও। বি ফর এস ফর ছুটি, সি ফর ছুটি, সি ফর ছুটি, এস ফর কি? এস ফর কি? তো এই এখন বেরিয়ে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, 9:30 মতো বাজে। আমার তো ডিনার ডান, এবার বেরোবো। চলো মামা। তো ফাইনালি আমার এই হলো কাজকর্ম। কাকিমণির বাড়ি থেকে এসে আমি তো আর কিচ্ছু খাইনি, ওখানে পিৎজা আর ওকে কি সব, পিৎজা নয় ওটা একটা কি ছিল বেশ। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করে এখন পিঠে খেলাম, পিঠেটা বেশ ভালো হয়েছিল। বাড়ি এসে শুধু অরিত্রকে খেতে দিলাম, মামাকে একটু সেরিগ্রো খাওয়ালাম, ব্যাস আমার কাজ কমপ্লিট। এখন একটু অফিসের কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করে দেন শোবো। ও তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, সেটা দেখিয়ে দিই। এই যে এটার জন্য বলছিলাম, এটা আমার নিউ সেটআপ। এই সোফাটা নিয়েছি আর এই ওয়ালটা এইভাবে ডেকোরেট করেছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। ছোট একটা চেষ্টা। আর এই যে এই পর্দাগুলো তো তোমরা দেখেইছো, আমি সকালেই দেখালাম। আমার রুমটা ঠিক কেমন লাগে এই দেখো, একটু অগোছালো আছে। তো এখান দিয়ে ঢুকেই আমার এখানে এই ডাইনিং টেবিলটা, এটা জাস্ট উঠে গেলে এটা ডাইনিং টেবিল হয়েছে। এখানে দুটো চেয়ার রাখা আছে, আর এখানে এই স্যান্ডেলিয়ানটা আছে, এটাকে জাস্ট খাওয়ার সময় এভাবে নামিয়ে নেব, তারপরে জাস্ট এরকম পুশ করে দিলেই এটা ঠিক হয়ে যাবে। এখানে এরকম একটা রয়েছে যেখানে আমি এই ফটো ফ্রেমগুলো রেখেছি। এই ফটো ফ্রেমগুলো খুব স্পেশাল আমার কাছে। এই দিকেরটা আমার কনভোকেশনের, মাঝেরটা আমার বোন দিয়েছিল, আর এইটা হচ্ছে রাহির একটা ছবি। এটা আমাকে বড় কাকু দিয়েছিল, মানে অরিত্রর বড় কাকু, মানে মেজো কাকু আর কি, সেই দিয়েছিল, সেই কাকু দিয়েছিল। তো আর এখানে এটা তো তোমরা দেখেইছো হয়তো, আমি ভালোভাবে রুম ট্যুর একদিন দেব। এই ছিল, আর এটা তো আমার কিচেন, এটা একটা বেডরুম। আর এই যে আমার হলঘরটা এইরকম লাগছে। বেডসাইড টেবিল, টি টেবিলটা আমরা এখানেই রাখবো, এখানে আমাদের টিভি ইউনিটটা হবে। ওখানে একটা আমাদের ছোট মন্দির আছে, আর এটা সোফা। এই হচ্ছে, আর এদিকে একটা রুম রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমার রুম, ছোট রুম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। হ্যাঁ, তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। অনেক দিন পর আজকে ব্লগ করলাম, বেশ নিজেরও বেশ ভালো লাগছে। একটু আজকে এবার থেকে ভেবেছি
অ্যাটলিস্ট 3 দিন আমি বড় ব্লগ পোস্ট করার চেষ্টা করব, আর বাকি 4 দিন মিনি ব্লগ দেব। তো চেষ্টা করব বড় ব্লগ কিছু করার, তোমাদের সাথে নিজের লাইফস্টাইলটা শেয়ার করা, যেটা করছিলাম। অ্যাকচুয়ালি কি মাঝে মধ্যে না ডিমোটিভেটেড হয়ে যায়, হয় না, করে ওঠা হয় না, কারণ সেভাবে আমি মানে সাপোর্ট পাই না তোমাদের কাছ থেকে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো, এই আর কি ছোট্ট একটু আশা রাখছি তোমাদের থেকে। তো চলো আজকের দিনটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগের মধ্যে, তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে।